নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি মম পূজা। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো, আজকে তোমাদের সাথে আমি যে ব্লগটা শেয়ার করবো সেটা হচ্ছে মনসা পুজোর দিন সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আজকে ভাবলাম একটু সুন্দর করে সেজে গুজে মায়ের মন্দিরে পুজো দিতে যাবো, কিন্তু কিচ্ছু হলো না, জানো তো, ভাল লাগে না। পুজো পার্বণের দিনে বৃষ্টি হলো না, মনটা প্রচণ্ডই খারাপ হয়ে যায়। দেখো কি ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর একটুখানি বৃষ্টি হলেই তো আমাদের এই রাস্তায় বন্যার সমান জল হয়েছে। দেখে মনে হয় কত বৃষ্টি হচ্ছে, কিন্তু না, জানো তো, আজকে কিন্তু সত্যি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো সকালবেলায়। আর এই বৃষ্টিতে থামার কোনো নামই নিচ্ছিল না, হয়েই যাচ্ছিলো। যাই হোক, মন খারাপ করে আর কি করব। বৃষ্টি টিষ্টি দেখে এবার রেডি হয়ে গেলে আমি চলে এসেছিলাম দশকর্মার দোকানে। তো দেখো, এগুলো অনেকে এই মূর্তিগুলো পুজো করে, কিন্তু আমি এগুলো নিতে আসিনি। আমি নিতে এসেছিলাম একটা হচ্ছে দুধ কলা দেবো, তারই জন্য একটা সরা। এটা নেওয়ার পরে আমি চলে এসেছিলাম আমার একটা ঠাম্মা বাড়িতে। তো দেখো, এখানে এসে দেখি ওদের গাছে প্রচুর আম হয়ে রয়েছে। আমি তো দেখে অবাক, এখন এই সময় আম, তাও আবার হয় নাকি। তো ওরা বলছিল যে এটা 12 মাসে আম গাছ। তো দেখো, আকাশটা কি সুন্দর লাগছিল। আর ওদের বাড়িটা জানো তো একদম ঠিক মাঠের পাশে, সামনে যে জমিটা দেখছো এখানে কিন্তু সমস্ত ফসল চাষ হয়। আর আমার মা বাড়ির জন্য নিচ্ছিল একটা আমের সরা। তো দেখো, দেখো আমি আর মাম্মাম কোলে করে, দেখো প্রচন্ড ঘেমে গেছে। এখন আমরা যাচ্ছি বাড়ি। আর এই যে আমার ভাই, এইটা ছিঁড়ে দাও, আমাকে একটা ছিঁড়ে দাও কিছু। দেখো আমরা একটা আম, আমার দেখাও আমটা। এই যে আমাদের একটা আম দিয়েছে উপহার। আর এই দেখো আমার সন্টু ভাই, আর আমরা কোন জঙ্গলে এসেছি। চলে এসে আমি এক ছড়া কলা কিনবো বলে ভাবছিলাম, যেহেতু দুধ কলা দিতে হবে মায়ের ওখানে। তো দেখো, এই ছড়াটার দাম জানো কত বলছে? 100 টাকা। তুমি ভাবছো কি তোমরা কলাগুলো অনেক বড়, কিন্তু না, জানো তো, এই কলাগুলো হয়তো আমার আঙুলের সমান হবে। তো মাকে দেখালাম, মা বললো কি যে না, এত দাম দিয়ে নিতে হবে না। তো রেখে দিলাম। তারপরে এই দেখো, আমার ঠাকুমা এখন এখানে চাল, চিড়ে, মুড়ি, তারপরে হচ্ছে ছোলা, নিরামিষ এই হামানদিস্তাতে ভাঙছিল। আর তারপরে আমার মা বাবাকে আমি এবার খেতে দিয়ে দিলাম। বাবা পরোটা নিয়ে এসেছিলো, আমি যেহেতু খাবো না এইসব, তো মা আর বাবাকে আমি বেড়ে দিচ্ছিলাম। তো বাবা আর মা এখন সেগুলোই খেয়ে নেবে। দেখতে দেখতে পুজোর সমস্ত জিনিস আমরা রেডি করে নিয়েছি। আর এই যে সাজিটা দেখছো, এটা আমার ঠাম্মা নিয়ে যাবে। আর এই যে যে প্রসাদের থালাটা আমি রেডি করেছি, এটা হচ্ছে আমি নিয়ে যাব, যেহেতু মনসা পুজোয় এক এক জায়গায় এক এক রকমের নিয়ম, তার জন্যে। আর এই ওপরের যে ঘটিটা দেখছো, এটা তো আমার ঠাকুমার দুধ নিয়েছে, আর একটা ঘটিতে আমি দুধ নিয়েছি। তো দেখো, তোমাদেরকে দেখাচ্ছিলাম আমি কি শাড়ি পরেছি আজকে। একটা লাল আর হলুদের মধ্যে একটা শাড়ি পরেছিলাম, লাল সাদা হলুদ দিয়ে আর কি। আর এই দেখো, দেখতে দেখতে আমরা মায়ের মন্দিরে পৌঁছেও গেছি। এখানে বেশিক্ষণ আমি ভিডিও করিনি, আমার একটু লজ্জা লাগছিল। আর এই যে আমাদের বাড়িতে এভাবে পুজো করা হয়, দেখতে থাকো। পুজো দিয়ে বাড়িতে এসে মা আমার জন্য তৈরি করে দিয়েছিল একটুখানি আতপ চালের ফেনা ভাত আর আলু সিদ্ধ। যেহেতু সারাদিন আমি এতটা পরিমাণে না খেয়ে থাকতে পারবো না, তাই মা বললো কি যে এটা খেয়ে নিতে। আর আমাদের কি বলতো, আতপ চালের সমস্ত জিনিসই খাওয়া যায়, মানে সেদ্ধ চালের কোনো কিছু খাওয়া যাবে না, বা রুটি, পরোটা, লুচি এইসব আর কি খাওয়া যাবে না আজকের দিনে। তাই মাকে বললাম কি, যখন আতপ চালই খাচ্ছে তাহলে একটুখানি কলা পাতা কেটে নিয়ে আসো। তো দেখো, কলা পাতার মধ্যে আমি এখন ভাতটাকে বেড়ে নিয়েছি, আর মা এদিকে আমার জন্য আলুটা মাখাচ্ছিল। তো এইটা খেয়ে দিয়ে দুপুরবেলায় একটুখানি ঘুমিয়ে উঠে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম পাশে একটা কাকা বাড়িতে। আমাদের মনসা পুজোর নিমন্ত্রণ ছিল, তো সেখানে যাবো বলে। তো দেখো, তার আগে আমরা যাচ্ছিলাম, আমি মন্দিরে পুজো দিতে গেছিলাম, ওখানে আমার প্রসাদের থালাটা দেওয়া ছিল, সেই থালাটা আনবো। আমাদের একটু ভিডিও করা, আমরা কেমন পেছন দেখাচ্ছে, দেখো বাবাকে বলবো আমাদেরকে দিয়ে আসতে। বাবা বাজারে গেছে। কখন আসবে? আর ওদের বাড়ি আমার প্রসাদের থালা রয়েছে। কেন
আর এই যে কাকা বাড়িতে আমরা এখন চলে এসেছি প্রসাদের থালাটা নিয়ে, এখানে থেকে একটুখানি প্রসাদ নিয়ে চলে যাব বাড়িতে। আর প্রসাদটা যে কী বিভৎস গরম ছিল জানো তো, আমি একটু হাতে ধরেই রাখতে পারছিলাম না প্রসাদটাকে। যাই হোক কষ্ট মষ্ট করে বাড়িতে এখন যাচ্ছি প্রসাদের থালাটা নিয়ে। হাতও বেশ খানিকটা পুড়ে গেছিলো, তাও প্রসাদ বলে কথা, যত কষ্টই হোক না কেন, ঠিক যেভাবেই হোক না কেন, তাকে বাড়ি আমরা পৌঁছে সবাই মিলে সেটাকে খেয়ে নেব। প্রসাদ খাওয়ার মজাই একটা আলাদা, তাও যদি হয় খিচুড়ি প্রসাদ, তাহলে তার কোনো কথাই নেই। আমি খিচুড়ি প্রসাদটা প্রচণ্ড পরিমাণে ভালোবাসি খেতে, আমিও ভালোবাসি, আমার হাজব্যান্ডও প্রচণ্ড ভালোবাসে। আর এরপরে দেখো আমরা পাতা নিয়ে বসে পড়েছি, নিচেই বসে পড়েছি, আর ঘরে আর উঠিনি। প্রসাদ টসাদ খেয়ে একবারে হাত পা ধুয়ে আমরা আরেকটা জায়গায় যাব। আগেই তোমাদের বললাম আমরা একটা জায়গায় যাব, তো দেখো সেই জায়গায় চলেও এসেছি। এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই একটা পার্ক। তো সেই পার্কে গুল্লুর মাসি, আমি আর গুল্লুর মামা এসছিলাম। দেখো কেমন মজা করছে সবাই পার্কে এসে। আজকে আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। যদি কিছু ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্যে। প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ আসি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো সবাই ভালো থেকো।